নমস্কার, আদাব। স্টাডি উইথ শুভ পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের মাঝে সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। হাতের মুঠোয় চাকরির প্রস্তুতি সেশনের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রতিদিন চলেন। আজকের যে তথ্যগুলো, এগুলো 15 জুন 2026 সালের যত সাম্প্রতিক তথ্য সবগুলো দিয়ে আমি এমসিকিউ আকারে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। ক্লাসটি আশা করি ভালো লাগবে। ক্লাসটি আশা করি ভালো লাগবে। চলেন শুরু করা যাক। স্যার, 1 নম্বর প্রশ্নে কি বলছে স্যার? সম্প্রতি সরকার নতুন 2টি ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কোন 2টি জেলায়? অপশন ক বরিশাল ও গাজীপুর, অপশন খ বরিশাল ও লালমনিরহাট, অপশন গ পিরোজপুর ও বরগুনা, অপশন ঘ লালমনিরহাট ও গাজীপুর। রাইট আনসার ইজ দা অপশন খ বরিশাল এবং লালমনিরহাট। কি স্যার? বরিশাল এবং লালমনিরহাট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মাথায় রাখবেন যে দুটি যে ইপিজেড স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে, সেটা একটি হচ্ছে বরিশালে আর অপরটি হচ্ছে লালমনিরহাটে। 2 নম্বর প্রশ্নে যাওয়া যাক। কি বলছে স্যার? যে নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে না কোন জেলায়? তাহলে নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে না কোন জেলায় স্যার? অপশন ক গাজীপুর, অপশন খ বরগুনা, অপশন গ পিরোজপুর, অপশন ঘ বরগুনা। রাইট আনসার কি স্যার? রাইট আনসার কি স্যার? অপশন ঘ কুমিল্লাতে স্যার। কি স্যার? অপশন ঘ কুমিল্লা। 3 নম্বর প্রশ্নে যাওয়া যাক। বলছে বর্তমানে বেবজার অধীনে সরকারি এপিজেটের সংখ্যা কত? অপশন ক 6টি, অপশন খ 7টি, অপশন গ 8টি এবং অপশন ঘ 10টি। তাহলে রাইট আনসার কি স্যার? রাইট আনসার হচ্ছে অপশন গ 8টি স্যার। অপশন গ 8টি। তাহলে কি হচ্ছে স্যার? বর্তমানে বেবজার অধীনে সরকারি এপিজেটের সংখ্যা 8টি। 4 নম্বর প্রশ্নে যাওয়া যাক। বলছে লালমনিরহাটে ইপিজেড স্থাপনে বর্তমান সুবিধা কোনটি? বর্তমান সুবিধা কোনটি? কি স্যার? সমুদ্র বন্দর, খ তেল ক্ষেত্র, গ বুড়িমারি স্থলবন্দর ও রেল যোগাযোগ, অপশন ঘ আন্তর্জাতিক বিমানবন্দর। রাইট আনসার কি স্যার? অপশন গ বুড়িমারি স্থলবন্দর ও রেল যোগাযোগ। তাহলে লালমনিরহাটে ইপিজেড স্থাপনের প্রধান সুবিধা বা অন্যতম সুবিধা কি হচ্ছে স্যার? বুড়িমারি স্থলবন্দর ও রেল যোগাযোগ। 5 নম্বর প্রশ্নে যাওয়া যাক। বলছে 52তম G7 শীর্ষ সম্মেলনের সম্মান আমন্ত্রিত দেশ হিসেবে নিচের কোনটি প্রথমবারের মতো অংশ নিচ্ছেন? অপশন ক ভারত, অপশন খ ব্রাজিল, অপশন গ সিরিয়া এবং অপশন ঘ কেনিয়া। রাইট আনসার কি স্যার? রাইট আনসার হচ্ছে অপশন গ সিরিয়া। কি স্যার? সিরিয়া। অপশন গ সিরিয়া। তাহলে কি বলছে স্যার? যে 52তম G7 শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত দেশ হিসেবে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন কে স্যার? সিরিয়া। G7 দেশগুলো বর্তমানে বৈশ্বিক জিডিপির কত শতাংশের প্রতিনিধিত্ব করবে? কত শতাংশের প্রতিনিধিত্ব করবে? অপশন ক 70%, অপশন খ 60%, অপশন গ 50%, অপশন ঘ 40%। রাইট আনসার কি স্যার? 40%। G7 দেশগুলো বর্তমানে বৈশ্বিক জিডিপির 40% প্রতিনিধিত্ব করবে বা করে। 52তম G7 সম্মেলনের এজেন্ডায় প্রথমবারের মতো অগ্রাধিকার হিসেবে নিচের কোন বিষয়টি যুক্ত করা হয়েছে? কোন বিষয়টি যুক্ত করা হয়েছে স্যার? অপশন ক জলবায়ু, অপশন খ সন্ত্রাসবাদ, অপশন গ ক্যান্সার গবেষণা এবং মৃত্যুর হার, অপশন ঘ পারমাণবিক নিরস্ত্রীকরণ। অপশন গ ইজ দ্য রাইট আনসার। ক্যান্সার গবেষণা এবং মৃত্যুর হার হ্রাস করা। 8 নম্বর প্রশ্নে একটু যাওয়া যাক স্যার। বলছে 2026 সালের G7 শীর্ষ সম্মেলনের নিরাপত্তার জন্য ফ্রান্স এবং সুইজারল্যান্ড কতটি নিরাপত্তা জোন তৈরি করেছে? অপশন ক 2টি লাল নীল, অপশন খ 3টি সবুজ হলুদ লাল, অপশন গ 1টি কালো, অপশন ঘ 4টি বিশেষ জোন। তাহলে কি হবে স্যার? উত্তর ক 2টি লাল এবং নীল। গ্লোবাল পিস ইন্ডেক্স জিপিআই প্রকাশকারী সংস্থা আইইপি কোন দেশ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড। তাহলে স্যার কি হবে স্যার? রাইট আনসার কি হবে স্যার? রাইট আনসার হচ্ছে গ অস্ট্রেলিয়া। রাইট আনসার কি স্যার? অস্ট্রেলিয়া। রাইট আনসার কি স্যার? অস্ট্রেলিয়া স্যার। রাইট আনসার অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া রাইট আনসার কি স্যার? অস্ট্রেলিয়া। এবার 10 নম্বর প্রশ্নে যাওয়া যাক। বলছে গ্লোবাল পিচ ইন্ডেক্স 2026 কততম সংস্করণ? 2026 কততম সংস্করণ? 18তম, 19তম, 20তম, 21তম। রাইট আনসার ইজ দা 20তম স্যার। কততম স্যার? 20তম। রাইট আনসার হচ্ছে গ 20তম। 11 নম্বর প্রশ্নে যাওয়া যাক। বলছে বৈদেশিক শান্তি সূচক 2026 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, আইসল্যান্ড এবং ডেনমার্ক। রাইট আনসার কি স্যার? রাইট আনসার হচ্ছে আইসল্যান্ড।
রাইট অ্যান্সার কি স্যার? আইসল্যান্ড। আইসল্যান্ড হচ্ছে রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্নে যাও যাক। বলছে বৈশ্বিক শান্তি সূচক 2026 অনুযায়ী বৈশ্বিক শান্তিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত স্যার? বাংলাদেশের অবস্থান কত? 111তম, 117তম, 127তম, 152তম? রাইট অ্যান্সার হচ্ছে 117তম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখবেন। 13 নম্বর প্রশ্নে গ্লোবাল পিচ ইন্ডেক্স প্রকাশ করে কোন সংস্থা? বলছে স্যার 13 নম্বর প্রশ্নে গ্লোবাল পিচ ইন্ডেক্স প্রকাশ করে কোন সংস্থা স্যার? অপশন ক ইউএনডিপি, অপশন খ ওয়ার্ল্ড ব্যাংক, অপশন গ এসআইপিআরআই, অপশন গ আইইপি। রাইট অ্যান্সার হচ্ছে আইইপি। আজকের আপডেটের সর্বশেষ প্রশ্ন হচ্ছে 34তম আন্তর্জাতিক মিডওয়াইফারি কংগ্রেস আইসিএম 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন ক লন্ডন, অপশন খ জেনেভা, অপশন গ লিসবন এবং অপশন ঘ আমস্টারডাম। রাইট অ্যান্সার হচ্ছে অপশন গ লিসবন। লিসবন। এই ছিল 15 জুন 2026 সকল আপডেট তথ্য। এর বাইরে কখনো প্রশ্ন হবে না, হবে না, হবে না, 100% শিওর স্যার। আপনি এই তথ্যগুলো একটু মনোযোগের সহিত দেখবেন, একটু পড়বেন, একটু লেখার চেষ্টা করবেন, তাহলে আপনার সাম্প্রতিক কোনো সমস্যা হওয়ার কথা না বলে আমি মনে করছি। এই প্রশ্নগুলো লিখিত আকারেও আসতে পারে, রিটেন আকারেও আসতে পারে। যাদের রিটেন প্রিপারেশন নিচ্ছেন তারা রিটেন আকারে পড়বেন, যারা এমসিকিউ প্রিলি প্রিপারেশন নিচ্ছেন তারা প্রিলি আকারে পড়বেন। আমি এখানে প্রিলি বেজে দিয়েছি, আপনারা একটু কষ্ট করে রিটেন বেসে করে নেবেন। একই প্রশ্ন, শুধু জাস্ট উত্তরগুলো বললেই হবে। এই ছিল আজকে আমাদের আয়োজন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমার অনুপ্রেরণা। ধন্যবাদ সকলকে।